3D আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। সেফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। ভাই আমি একটু আমার পরিচয় দিই। আমি ইসলামিক ব্যাকগ্রাউন্ডের, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যে মুফাসসির হচ্ছি রানিং, প্লাস ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের রানিং আছি। বাপরে তো বাপ! তো আমার কথাটা হচ্ছে ওটা না, আমি সরাসরি কোরআন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং বিজ্ঞান নিয়ে কিছু কথা বলবো। তো এর এবং কিছু প্রমাণ চাবো আপনাদের কাছেও এবং সমগ্র কোরআনবাসীদের কাছেও। তো তার আগে আমি একটু আগে জানতে চাই আপনাদের দুইজনের কাছ থেকেই যে বিজ্ঞান কি কখনো, সায়েন্স কি কখনো ধর্ম বা আল্লাহ বা ভগবান যা কিছু আছে এগুলো নিয়ে কি কখনো আলোচনা বা মন্তব্য বা সমালোচনা এগুলো কিছু করে থাকে? বিজ্ঞান, মামদভূত, শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি, আল্লাহ, ফাল্লাহ, চাল্লা, মাল্লা, জিউস, মা কালী, গণেশ, তারপরে হচ্ছে গিয়ে ঈশ্বর, ঈশ্বরের পোলা, ঈশ্বরের ভাতিজা, ঈশ্বরের চাচা, ঈশ্বরের মানে মানে ল্যাংড়া কাজের লোক, কাউরে নিয়ে আলোচনা করে না ভাই। কারণ উদ্ভট গল্প স্বল্প নিয়ে বিজ্ঞান আলোচনা করে না। কারণ এগুলা হচ্ছে অপ্রমাণিত উদ্ভট বিশ্বাস। বলেন। আমি কি একটু বলবো আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। বিজ্ঞান হচ্ছে একটা প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আপনি কি জানতে পারবেন, আপনি হচ্ছে কোন একটা আম, ঘটনা ঘটতেছে, এই ঘটনার ব্যাখ্যাটা আপনি মানে একটা এই ঘটনা ঘটার পিছনে কি কি কারণ হতে পারে, ওই কারণের ব্যাখ্যাটা আপনি জানার একটা প্রসিডিউর আর কি, যেটা আপনাকে আপনার রিয়ালিটি সম্পর্কে জানাবে, একটা অবজেক্টিভ প্রমাণ সহ একটা রিয়ালিটি সম্পর্কে জানাবে। তো বিজ্ঞানকে এই অতিপ্রাকৃতিক কোনো কিছু নিয়ে কাজ করতে পারে কিনা, হ্যাঁ, কোনো একজন বিজ্ঞানী যদি চায় কোনো একটা অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে কাজ করতেই পারে। বাট দ্য থিং ইজ, যেটা সবচেয়ে বড় সমস্যা, অতিপ্রাকৃতিক কোনো কিছু নিয়ে কোনো কাজ করার কোনো প্রসিডিউর আসলে নাই, জেনুইনলি এক্সিস্ট করে না। যদি আর যেখানে যেখানে আপনি ওই প্রসিডের মধ্যে ফেলাইতেও পারেন, যেই জায়গা যেই ধর্মীয় দাবিগুলোকে আপনি প্রসিডের মধ্যে ফেলাইতেও পারেন, সেখানেও কোনো ধরনের কি পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না। ফর এক্সাম্পল, আপনি ধরে নিয়ে করতে পারেন যে আপনার আপনি আপনার একটা বাগানের কোনো একটা টবের মধ্যে কোনো একটা গাছ লাগাইছেন, ওই গাছটা মারা যাচ্ছে, গাছটা আপনি এনাফ সবকিছু দিচ্ছেন কিন্তু গাছটা মারা যাচ্ছে, কাহিনীটা কি? এটা ইয়ে করার জন্য এইটার পিছনের কারণটা খোঁজার জন্য আপনি অনেকগুলো হাইপোথিসিস দাঁড় করাতে পারেন, যে হাইপোথিসিসের মধ্যে আপনি একটা কি রাখতে পারেন, একটা অতি প্রাকৃতিক হাইপোথিসিসও রাখতে পারেন, যে এই হাইপোথিসিসটা হচ্ছে এইটার জন্য হয়তো ধরেন জিনের ওয়াসওয়াসায় আপনার গাছ মারা যাচ্ছে, এরকম একটা আপনি হাইপোথিসিস রাখতে পারেন। বাট ওই হাইপোথিসিস নিয়ে কাজ করার কি কোনো ওয়ে আছে? ওই হাইপোথিসিস নিয়ে আসলে কাজ করার কোনো ওয়ে নাই, কারণ ওইটার পিছনে রিসার্চটা কি, আপনি কিভাবে অবজেক্টিভলি প্রমাণ করতে যাবেন কোনো একটা অতি প্রাকৃতিক কোনো কিছু, কোনো কিছুর হাত আছে প্রমাণ করার? অ্যাকচুয়ালি তেমন কোনো প্রসিডিওর নাই। যে জায়গা যেই সামান্য কিছু জায়গায় যেখানে কাজ করে সেই জায়গাগুলো আসলে এরকম প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ, আমার এতটুকু বলার আছে তাই। এখন আসিফ ভাই, আমি যে একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরও সত্য অথবা মিথ্যা উভয় প্রমাণ করতে হবে। এর জন্য আপনাকে আমি একটু কষ্ট দিব, সত্য সেটা হচ্ছে প্রমাণ, একটু ওয়েট 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 ওয়েট। সত্য বা মিথ্যা প্রমাণ করবেন যে আপনি, বা আমাদের যে প্রমাণ করতে হবে, সেটা তো নির্ভর করতেছে কারো দাবির উপরে, তাই না? অবশ্যই। মানে মনে করেন আপনি যদি এসব মনে করেন, আপনি বললেন যে, আমি আল্লাহ পাক, আমার নাম 3D, আমি আল্লাহ পাক। এই দাবিটা করলে তখন সেটা সত্য নাকি মিথ্যা সেটা প্রমাণ করার প্রশ্ন আসে। জি। যদি কেউ সেই রকমের কোনো দাবি না করে থাকে, তাহলে দাবি না করাটা সত্য নাকি মিথ্যা সেটা আপনি কিভাবে ডিসাইড করবেন ভাই? সেটা তো অবশ্যই আমাকে ওই পর্যায়ে দেখতে হবে যে এটা কি সত্য না মিথ্যা, কেউ যদি দাবি না করে। আরে ভাই, দাবি নাই সেখানে আপনি সত্য, সেই মানে দাবি থাকলে সেটা সত্য বা মিথ্যা সেটা যাচাই করা সম্ভব। যদি জি। দাবিই না থাকে কারো, তাহলে কোনো কিছু কিভাবে যদি সম্ভব? হাইপোথিসিস না থাকে, কোনো একটা ধরেন আপনি বিজ্ঞানী কোনো একটা প্রসিডিওর, প্রথমে তো আপনি একটা হাইপোথিসিস দাঁড় করাবেন। কোনো কিছু যদি হাইপোথিসিস না থাকে তাহলে কি ওইটার দ্বারা কোনো কাজ করা, ওটার উপর কি কোনো কাজ করা হয়? না। তাহলে মানে আপনি তাহলে যে, তো আপনি জি। যে সত্য বা মিথ্যা যে প্রমাণ করবেন সেটা কি, কোনটাকে আপনি সত্য বা মিথ্যা প্রমাণ করবেন? যদি আমার কোনো সেরকম কোনো দাবি না থাকে, তাহলে সেই দাবিটাকে আপনি সত্য বা মিথ্যা কিভাবে প্রমাণ করবেন ভাই? আপনি যে কথাটা বলছেন সেটা তো পুরাপুরি উদ্ভট একটা, মানে মানে উনি একেবারে। বলে তো আছে ভাই যে, ওই যে বললাম তো যে যদি ইসে না থাকে আর কি, যদি আপনার কোনো কিছু হাইপোথিসিস না থাকে তাহলে তো এটা নিয়ে আর কাজ করা হয় না। তো হাইপোথিসিস না থাকা মানে কি, মানে দাবিটাই নেই, রাইট? ইয়া ভাই, 3D ইউ এন্ড আর ভাই। যে হ্যাঁ, বুঝতে পারছি। এর জন্য আমি একটু আসিফ ভাইকে কষ্ট দিতে চাই, যদি কিছু মনে না করেন। একটু আপনি আস্তে, সূরা। একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে। আপনি একটু আস্তে যান। আচ্ছা, আপনাকে আচ্ছা। যখন আমি জিজ্ঞেস করেছি যে কারোর যদি কোনো দাবি না থাকে, তাহলে সেটাকে আপনি যে বলেছেন একটু আগে যে আমাদেরও সত্য বা মিথ্যা সেটা প্রমাণ দিতে হবে। সেটা বলেছেন না একটু আগে? হ্যাঁ, অবশ্যই বলেছি। তাহলে আচ্ছা, এই আপনি যে কথাটা ভাই আমি নিশ্চয়ই ওইটাও জানেন, করলাম। একটু কথাটা শোনেন আগে, কথাটা শোনেন। যেহেতু আপনি বল। বলেছেন যে আমাদের সেটা কোনো একটা কিছুর সত্য নাকি মিথ্যা সেটার প্রমাণ দিতে হবে। তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দাবিটা কি? কারণ যদি আমাদের কোনো দাবিই না থাকে তাহলে তো আপনি আমাদেরকে এই প্রশ্নটা করতেন না যে, আসিফ ভাই আপনার তো সত্য বা মিথ্যা এটার প্রমাণ দিতে হবে। নিশ্চয়ই জানেন যে আমার দাবিটা কি। তাহলে সেই আমার দাবিটা কি সেটা একটু বলেন, এবং একই সাথে বলবেন যে আমার এই দাবিটা আমি কবে, কোথায়, কোন লাইভে করেছি বা কোন লেখাতে করেছি সেটাও একটু সাথে, সাথে বলবেন। তারপরে অন্য কোনো প্রসঙ্গে যাবেন। আপাতত আচ্ছা, এইটা ছাড়া অন্য কোনো প্রসঙ্গে যাওয়া যাবে না। অন্য কোনো প্রসঙ্গে কথা বলা যাবে না। জাস্ট আমাদের দাবিটা কি সেটা একটু বলেন। যেটাকে আচ্ছা ভাই। আপনি
যেটাকে আপনি সত্য বা মিথ্যা প্রমাণ চাচ্ছিলেন সেটা, সেই দাবিটা। আচ্ছা, জি। আচ্ছা, আপনাদের মতে ইসলাম সত্য না। এটাই কি ভাই? আমি জানতে চাই যে আপনার আলোচনা এটাই আরকি বুঝতে পারি যে আপনি ইসলামকে সত্য বলে মনে করেন না। আচ্ছা, এজন্য আপনার প্রশ্নটা করা। মানে আপনি আস্তিকতা নাস্তিকতা নিয়ে কথা বলছেন। আপনি বলছেন ইসলাম সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে কথা বলছেন। জি। না, আ আমাদের দাবি অনুযায়ী ইসলাম সত্য এরকম না। আমাদের এখানে কোনো দাবি নেই আসলে। আমাদের এই পজিশনটা এটাই যে ইসলাম সত্য এরকম কোনো প্রমাণ নাই। ইসলাম সত্য হওয়ার সপক্ষে কোনো প্রমাণ আ মুসলিমদের কাছেই নাই। যা আছে একেকটা দাবি আছে, প্রমাণ নেই তো। ভাই এটাই আচ্ছা, আমার প্রশ্ন আচ্ছা ছিল। ছেড়ি ভাই মানে মুহাম্মদ কি ইসলাম সত্য এইটার কোনো প্রমাণ দিয়ে গেছে নাকি দিয়ে যায় নাই? ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা বলা হয় যে ইসলাম সত্য। আল ইসলামু হাক্কুন না, না এটা এটা বলা তো হয়েছে। একটা দাবি করা আর দাবি আপনি আর প্রমাণের প্রমাণ পার্থক্য কিন্তু হিসাবে কোন যেটা প্রমাণ দেয়নি। আমরা হ্যাঁ, প্রমাণ দেন। আচ্ছা, মুহাম্মদ নিজেই ইসলামের কোনো প্রমাণ দেয় নাই এবং ইসলামের ইতিহাসে এরকম কোনো জিনিস নেই। আচ্ছা, আগে একটু জিজ্ঞেস করে নিই যে প্রমাণ কাকে বলে সেই জিনিসটা আপনি একটু জানেন কিনা আগে একটু বলে নেন। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে যা কিছু পরীক্ষালব্ধ ফল পাওয়া যায় সেটাকে প্রমাণ বলা হয়। আচ্ছা, খুবই ভালো মানে কাছাকাছি গেছেন। আর সাবজেক্টিভ প্রমাণ কাকে বলে, অবজেক্টিভ প্রমাণ কাকে বলে যদি একটু মানে সাবজেক্টিভ যদিও প্রমাণ হয় না কখনো, আ সব প্রমাণই অবজেক্টিভই হইতে হবে। কিন্তু আমরা মুমিনদের সাথে কথা বলার সুবিধার্থে আমরা এই প্রশ্নটা করি। যদিও প্রশ্নটা ভ্যালিড কোনো কোয়েশ্চেন না, তারপরেও আপনাকে করছি যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রমাণ এই ২ টার মধ্যে পার্থক্য কি ভাই? তাই এটা আমার সরাসরি বলব জানা নাই আমার। এটা যদি যদি আপনি একটু একটু বলেন। যদি সাবজেক্টিভ বা অবজেক্টিভ এই ২ টা শব্দের পার্থক্য যদি বলতে পারেন তাহলে হবে। আর না হলে বলে দিব অসুবিধা নেই। না ভাই আমি সরাসরি বুঝি না। আমাকে একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা ভিডিও দেখাই। ভিডিও করা আছে এই বিষয়ের উপরে। মানে আমাদের একটা সুন্দর ভিডিও বানানো আছে। ১ সেকেন্ড। আমরা একটু সাবজেক্টিভ কাকে বলে, অবজেক্টিভ কাকে বলে সেটা একটু দেখে নিই আগে। তারপর আমরা আ প্রমাণ কাকে বলে সেই দিকে যাবো। আগে সাবজেক্টিভ, অবজেক্টিভটা আগে একটু জেনে নেওয়া দরকার। ফারাজ ভাই আমি একটা ভিডিও ছাড়তেছি। আপনি মানে সবাই একটু শুনুক, হ্যাঁ? আচ্ছা, আমরা এই ভিডিওটা দেখলাম। ভিডিওটাতে আমরা যে জিনিসটা বুঝলাম সেই জিনিসটা হচ্ছে সাবজেক্টিভ কাকে বলে, অবজেক্টিভ কাকে বলে। আ 3D ভাই আপনি কি সাবজেক্টিভ আর অবজেক্টিভ এর পার্থক্যটা বুঝেছেন? অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। অবশ্যই বুঝেছি। আমি এই বিষয়টা নতুন শিখলাম। এর জন্য ধন্যবাদ। তবে ভাই আমি যে প্রশ্নটা আচ্ছা, এখন করতে এর চাচ্ছিলাম পরের সেটা পার্টে আমাকে যেতে হবে ভাই। এত তাড়াহুড়া করেন না ভাই। এর পরের পার্টে যেতে জি, হবে। তাহলে অবজেক্টিভ প্রমাণ মানে হচ্ছে যে জিনিসটা যুক্তি তথ্য প্রমাণের উপরে নির্ভরশীল। সেটা কোন ব্যক্তি বিশেষের মতামত, চিন্তা ভাবনা, ছোটবেলা থেকে তার বাপ-মা কি শিখাইছে, তার রুচি অভিরুচি এগুলোর উপর নির্ভরশীল হবে না। শুধুমাত্র নির্ভরশীল হবে তথ্য প্রমাণের উপর, তাই না? আর যুক্তির উপর, তাই না? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তাহলে আপনাকে প্রশ্ন যে ইসলাম যে সত্য ধর্ম এই রকমের কোন অবজেক্টিভ প্রমাণ মানে প্রমাণ সবসময় অবজেক্টিভ হতে হবে সেটা আমরা সবসময় বলি। কিন্তু মুমিন ভাইদের সাথে কথা বলার সময় এটা আমাদেরকে বলে দিতে হয়, তাদেরকে জানায় দিতে হয় যে আমরা আসলে অবজেক্টিভ প্রমাণ চাচ্ছি। নাইলে তারা বোঝে না। নাইলে তারা বলে, "ভাই কোরআনেই তো লেখা আছে, ইসলাম সত্যের তো কোরআনেই ভাই লেখা আছে। ভাই দেখেন আমাকে কোরআনে লেখা আছে মুখ আয়াতে যে আল্লাহ আছে। তার মানে তো আল্লাহ আছে ভাই।" এটা তো একটা সাবজেক্টিভ ওপিনিয়ন হতে পারে বা এটা একটা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস হতে পারে যে আমাকে কোরআনে লেখা আছে এটাই ইসলাম সত্য হওয়ার প্রমাণ। এইটা কোনো অবজেক্টিভ প্রমাণ না। এইটা নৈর্ব্যক্তিক বা নিরপেক্ষভাবে বা স্বতন্ত্রভাবে যাচাইযোগ্য না। যেকোনো গ্রন্থে যেকোনো কথা লেখা থাকতে পারে। আমরা কিভাবে বুঝবো সেই গ্রন্থে যে লেখা থাকলেই সেই জিনিসটা সত্য হবে, এটা একটা কুযুক্তি হয়ে যায়। যেমন বাইবেলে বলা আছে, বাইবেল মানে খ্রিস্ট ধর্ম সত্য কারণ বাইবেলে লেখা আছে তা সত্য। যিশু ঈশ্বরের পুত্র কারণ বাইবেলে লেখা আছে। এবার বা বা বে এই ধরনের কথাবার্তা। বা যেকোনো একটা গ্রন্থে একটা কিছু লেখা আছে এটাই সেই গ্রন্থটাই যদি সেই ধর্মটার সত্যতার পক্ষে প্রমাণ হয়ে থাকে তাহলে তো সেইটা এই রকমের এই রকমের প্রমাণ করার প্রসিডিউর তো কোনো ভ্যালিড প্রসিডিউর হতে পারে না। সুতরাং যদি আপনি কোনো কিছু দাবি করেন যে ইসলাম একটা সত্য ধর্ম তাহলে তো আপনাকে সেই অবজেক্টিভ প্রমাণটা দেখাতে হবে যে প্রমাণটা আমরা অবজেক্টিভলি ভেরিফাই করে দেখতে পারবো। কোনো অ্যা মানে কোন ধরনের আ আবেগ অনুভূতির উপরে নির্ভরশীল না হয়ে বা বিশ্বাসের উপর নির্ভরশীল না হয়ে। আপনার কাছে কি এরকম কোন প্রমাণ আছে যে ইসলাম একটা সত্য ধর্ম? অবজেক্টিভ না, প্রমাণ আছে? না ভাই এমন কোন প্রমাণ আমার কাছে নেই। আচ্ছা। কোন যুক্তি আছে? কোন ধরনের কিছুই নেই ভাই আমার কাছে। আচ্ছা। কোন যুক্তি না থাকলে, কোন প্রমাণ না থাকলে আমরা সেটাকে একটা মানে শব্দ দ্বারা সংজ্ঞায়িত করি। সেই শব্দটা হচ্ছে অন্ধবিশ্বাস। আ যদি কোন একটা মানুষ বিশ্বাস করে কিন্তু সেটার সপক্ষে কোন যুক্তিও নাই, কোন প্রমাণও নাই। তাহলে সেটাকে আমরা অন্ধবিশ্বাস বলি। যেমন ছোটবেলায় আমার মা আমাকে বলছিল যে, "তুই যদি সেদ্ধ ডিম খায়া পরীক্ষা দিতে যাস তাহলে তো আন্ডা পাবি। পরীক্ষায় আন্ডা পাবি। মানে পাস করবি না। যতই ভালো পড়ালেখা করিস না কেন পরীক্ষায় আন্ডা পাবি।" এইটা আমাকে বলছিল। আমি ছোট ছিলাম তখন বিশ্বাস করছিলাম। পরে আমি দেখলাম যে না জিনিসটার সাথে আসলে কোন সম্পর্ক নাই। আন্ডা খাওয়ার সাথে ডিম খাওয়ার সাথে পরীক্ষায় আন্ডা পাওয়ার কোন সম্পর্ক নাই। এটা ছিল আমার একটা ছোটবেলায় একটা অন্ধবিশ্বাস। আমি সেই অন্ধবিশ্বাসটাকে পরিত্যাগ করছি। তো আপনি বলতেছেন ইসলামের সপক্ষে আপনার কাছে কোন যুক্তিও নাই, কোন প্রমাণ নাই। তাহলে তো সেটা একটা অন্ধবিশ্বাস নাকি আপনার? অবশ্যই। তাহলে এই অন্ধবিশ্বাস কি আপনি এখন কি করতে চাচ্ছেন সেই অন্ধবিশ্বাসটা দিয়ে? সে অন্ধবিশ্বাসের মাধ্যমে আপনার মাধ্যমে একটা প্রশ্ন আমি দিতে চাই সমগ্র কোরআনওয়ালাদের কাছে। সেটা যদি আপনি আমাকে হেল্প করেন। আচ্ছা বলেন।
আপনি আমাকে হেল্প করবেন, এরকম একটু কষ্ট হবে, কষ্ট নিবেন না। যে হেল্প হচ্ছে আপনি সূরা আম্বিয়ার ৩০ নাম্বার আয়াতে চলে যাবেন স্ক্রিনে। ওই মহাবিশ্ব সম্প্রসারণ সেটা? জি, জি। আচ্ছা। এটা কি বলবেন বলেন? আচ্ছা, এখানে বলা হচ্ছে আলাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। হুম, হুম। আন্নাস সামাওয়াত, এখানে আন্নাটা আচ্ছা, শর্তে মুতাবাবিল ফেল বলা হয়েছে। আচ্ছা, নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে এখানে তাকিদ করা হয়েছে, সেটাও বুঝলাম। আস সামাওয়াত শব্দটা মারিফা, এরপরে এটা গয়রু মুনসারিফ, এরকম ইত্যাদি ব্যাখ্যা করে আমি একটু বলতে চাচ্ছি যে আপনাদের পুরো বিস্তারিত বলে আসমান বলতে কি বোঝানো হয়েছে, এবং ওয়াল আরদ এক বচন একটা শব্দ ব্যবহার করা হয়েছে, এক বচন জমিন দ্বারা কি বোঝানো হয়েছে। বাস্তব ক্ষেত্রে আমরা এখন তাকালে সৌরমণ্ডলকে কিভাবে দেখতে পাচ্ছি। আর এখানে আল্লাহ তাআলা খালাকা সাবআ সামাওয়াত বলা হয়েছে, ৭ আসমান ৭ জমিনের কথা বলা হয়েছে। সেখানের মধ্যে থেকে এই আসমান বিষয়টা কি এবং জমিন বিষয়টা কি? আর আমরা পৃথিবীর যদি তাকাই, আমরা পৃথিবীর কোন অঞ্চলে বসবাস করতেছি, বিষুবীয় অঞ্চল এবং এই যে অক্ষরেখা এগুলো যদি লক্ষ্য করি, তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে আকাশ কোন দিকে এবং জমিন কোন দিকে, এই ভাই বিষয় নিয়ে আমি আপনার কিছু কথা শব্দ কথা ধরে ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কথাগুলা একটু মানে হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে। কথাগুলা পরিষ্কার হচ্ছে না। আপনার পয়েন্টগুলা পরিষ্কার হচ্ছে না। আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন সেটা কি আগে একটু বলবেন? আমি আমি উনি কোনো কোরআন কিছুই প্রমাণ থেকে করতে যাচ্ছে না আসিফ ভাই। উনি হচ্ছে কি ওই ওই আয়াতটা সম্পর্কে আপনারা কোশ্চেন করতেছে। ওই আয়াতটাতে আসমান বলতে কি বলা হয়েছে, জমিন বলতে কি বলা হয়েছে, ওই কোশ্চেনটা কি আপনারা করতে যাচ্ছে। আসমান কোন আচ্ছা। দিকে, জমিন কোন দিকে, ওই প্রশ্নটা করতে যাচ্ছে আর কি। যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলতেছি আপনাকে যে ইসলামের দৃষ্টিতে আসমান হচ্ছে একটা ধাতু দ্বারা তৈরি একটা ধাতব জিনিস যেটা ভেঙে মানুষের মাথার উপরে পড়তে পারে, সম্ভাবনা আছে। এবং পৃথিবী বা জমিন হচ্ছে খুঁটি দিয়ে লাগানো, যেন নড়াচড়া করে টলে পড়ে না যায়। কোরআনে যেটা বলা আছে নড়াচড়া করে টলে যেন না পড়ে যায়, আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জমিনের। এই রকমের একটা চ্যাপ্টা বস্তু যেটা সমতল করে বিছানো হয়েছে। কোরআনের এবং কোরআনের আসমান এবং কোরআনের জমিন হচ্ছে আসলে এইরকম। পৃথিবী হচ্ছে একটা ফ্ল্যাট, মানে কোরআনের পৃথিবী হচ্ছে একটা ফ্ল্যাট সমতল ভূমি, এবং আসমান হচ্ছে একটা ধাতব বস্তু যেটার আবার দরজা আছে, গেট আছে। সেই গেটে ফেরেশতারা পাহারাদার হিসেবে দাঁড়ায় আছে। সেই গেট দিয়ে পার হইতে গেলে ফেরেশতা জিজ্ঞেস করে যে, এই নবী, তুমি ভিসা নিয়ে আইছো, তুমি কি নবী নাকি কেডা আইছো? যখন মেরাজে নবী যখন গেছিল তখন প্রত্যেক আসমানে তারা থামায় থামায় এইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ভিসা এবং সিকিউরিটি চেক করা হয়েছিল। ওই যে এয়ারপোর্টে যেরকম ভিসা দেখে সেরকম ভিসা দেখা হয়েছিল। তো ইসলামের আসমান এবং ইসলামের জমিন হচ্ছে সেরকম ভাই, আমি যতদূর জানি। এবার বলেন। ভাই, আমার একটু প্রশ্ন হচ্ছে তাহলে আসমান কোন দিকে অবস্থিত, জমিন কোন দিকে অবস্থিত? ভেক্টর রাশি তো আমরা সবাই ও জানি, আচ্ছা, একটা সেটা মান ও বলতেছেন। দিক থাকতে হ্যাঁ, হ্যাঁ। হয়। সেটা উপরের দিকে, মানে নিচের দিকে কিন্তু কোনো উপর আসমান কোন নাই। দিকে? উপর উপর কোন মানে দিকে? এখন তো ভাই ভেজালে ফেলাই দিলেন। আমি এখন যদি বলি বর্তমান জ্ঞানের সাপেক্ষে যদি এটা আমি তো উপর কোণ ভেজালের থেকে কি বলি। আছে আসিফ ভাই? আমি আমি বলে দিব উপর কোন থেকে। হ্যাঁ, বলেন। ওই যে যেখান থেকে প্রাপর প্যান্টি বা যেখান থেকে কালেকশন করে। এনে ওদের বুঝতে পারছি যে আচ্ছা ভাই, উপর ওজি কোণ গ্যাং দিকে নিচ বুঝবে আর কোণ কি। দিকে এটা তো ভেজালের ভিতরে ফেলে দিলেন। কারণ হচ্ছে গিয়ে ইসলামের সাপেক্ষে তো উপর মানে উপর। আর আমাদের বর্তমান জ্ঞান যেহেতু বিজ্ঞানের সাপেক্ষে তো যেহেতু আটটা ফ্ল্যাট, যেহেতু আটটা ফ্ল্যাট, হ্যাঁ, সেহেতু এখানে খুব তারা কনফিডেন্টলি বলতে পারে যে আল্লাহ কই, তারা আঙ্গুল দিয়ে উপরে দেখাতে যে উপরে আল্লাহ উপরে। তো এইটা তো একটা স্পেরিক্যাল আর্থে হওয়ার কথা না, রাইট? যে সব দিকে আল্লাহ উপরে, সব দিকে তো আর আল্লাহ উপরে থাকতে পারে না। আল্লাহ একই সাথে উপরে নিচে দুই দিকে দুই দিকে পয়েন্ট আউট করে আল্লাহ উপরে। তো এটা এটা মেক সেন্স করে হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাট আর্থে, যেখানে হচ্ছে আর্থ ফ্ল্যাট এবং উপরে হচ্ছে গিয়ে এই আসমানটা হচ্ছে উপরের দিকে। তো ওইখানে আর ওটার উপরে হচ্ছে মানে একের পর এক ৭টা আসমান, তারপর হচ্ছে আল্লাহর থ্রোন। তো ওইখানে আর কি মেক সেন্স করে যে আল্লাহ উপরে আছে। তো ওইখানে আসমানও উপরে, which makes sense in a flat earth. তাহলে আমার একটা ফ্ল্যাট প্রশ্ন আর্থের হচ্ছে, পয়েন্ট অফ ভিউ আর কি মেক সেন্স তাহলে করে। আমার হ্যাঁ, একটা কথা আসে এখানে। কথাটা হচ্ছে নবী তো ৫০০ বছর সময় লেগেছে প্রথম আসমান যেতে। সেটা মান ও দিক, ভেক্টরের দিক থেকে চিন্তা করলে, ভেক্টর ম্যাথ আমরা করেছি সবাই ফিজিক্সে এবং পড়েছি ম্যাথমেটিক্স। সেখানে দেখেছি যে মান লাগে, একটা মান ৫০০ বছর পেলাম, কিন্তু দিক কোনটা সেই দিকটা তো পেলাম না। এক, এবং এগুলো প্রমাণ কোরআন যে বলছে, এই কথাটার প্রমাণ বিগ ব্যাং যে হচ্ছে কোরআন, এই কথা রতকান ফাতাকানাহুমা, রতকা মানে লেগেছিল, আকাশ এবং জমিন লেগেছিল, এটার একটা এক্সপেরিমেন্টাল প্রমাণ চাই আমি। ওয়েল, যদি আপনি দিক জানতে চান যে ওই ইয়েটা কোন দিকে, বেগটা কোন দিকে যাবে আর কি, রেখাটা কোন দিকে যাবে, দেন ওইখানে ডিসকভার করতে আই থিঙ্ক আসিফ ভাই যেই ক্যালকুলেশনটা করা লাগবে যে ইন দ্যাট পার্টিকুলার মোমেন্ট বা ওই রাতে উমাহানির পজিশনটা কোন দিকে ছিল, ওয়াজ শি আপ এন্ড ডাউন আর সাইডওয়াইজ কোন দিকে ছিল, সেটার উপর আই থিঙ্ক সেটা জানতে পারলে আই থিঙ্ক ইয়েটা জানা যাবে নাকি আসিফ ভাই, দিকটা জানা যাবে অবশ্যই। যে একটু থামাই, একটু থামাই, 500 বছর কোন দিকে। একটু থামাবো। যে হ্যাঁ, পৃথিবীর বলেন। অবস্থা ভেদে, ভৌগোলিক অবস্থা ভেদে দিক কোন দিকে হবে, সে যেখান থেকে গেছে সেই অবস্থা দেখে। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই মানে আপনাকে জানতে হবে মোহাম্মদ মোহাম্মদ কোন দিকে ছিল আর ইয়া কোন দিকে ছিল, উম্মে কোন দিকে ছিল। দেন আপনি যদি অ্যালাইন করেন, দেন আপনি জানতে পারবেন যে এই দিকে 500 বছর। এটা ভাই পেলাম। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে এটা পাই বিগ গেছেন? ব্যাং ওকে। হলো কোরআনের ভাষায়,
কোরআনের ভাষায় যে বিগ ব্যাং বলা আমাদের একটু হচ্ছে জানান, আমাদের একটু জানান ক্যালকুলেশনটা অবশ্য কিভাবে করলেন? অবশ্য 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 আমি জানতে পারলে জানাবো। এরপরে কথা ওনার হচ্ছে যে এখানে যে ছবিটা দেওয়া রতন ভাই, ফাতাকুন যে আহুমা। ছবি অনুযায়ী তো নিচের দিকে নাকি আসিফ ভাই? আল্লাহ পাক কি নিচের দিকে থাকার কথা? তাহলে আচ্ছা কি আমরা নবী তো এখন 93 আমরা তো অলরেডি 93 ট্রিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত দেখতে পেরেছি আমাদের ইউনিভার্স কেমন। সেটা হিসেবে এই যে মহাবিশ্ব উদ্ভব হলো, আমরা সায়েন্টিফিক্যালি যে 1400 বছর প্রায় হয়ে যাচ্ছে, 1400 কোটি বছর। তো এই 15 এত বছরের ভিতরে যে বিগ ব্যাং আমরা প্রমাণ করলাম আমরা সায়েন্সের মাধ্যমে। কোরআনের ভাষায় রতকন ফাতাকুনাহুমা এই শব্দ দ্বারা আকাশ আর জমিন লাগানো অবস্থায় ছিল। এই লাগানো অবস্থায় যে ছিল এটার একটা এক্সপেরিমেন্টাল প্রুফ আমার দরকার। আচ্ছা, কিন্তু এই এটা কিভাবে লাগানো পেতে পারি? অবস্থায় যে ছিল, এটা কিন্তু প্রাচীন মেক্সিমাম ধর্মগ্রন্থতে এই একই কথা বলা আছে। এই মানে মোহাম্মদ কিন্তু ধর্মগ্রন্থ জাস্ট ইউনিটেসের ক্রিয়েশন মিথ গুলাতে এগুলো বলা আর কি আসিফ ভাই। ক্রিয়েশন মিথ গুলা সব মানে মেক্সিমাম গুলাতে এই জিনিসটাই বলা আছে। যেমন ধরেন ইজিপশিয়ান ক্রিয়েশন মিথ যদি আপনি দেখেন, সেখানে যে জিনিসটা বলা আছে যে এই যে এই বিষয়ের উপরে ইজিপশিয়ান মিথোলজির উপরে একজন গ্রিসের একজন নাট্যকার ইউরিপেদিস লিখে গেছেন, যে এই ঘটনাটা লিখেছেন যে এখানে দেখেন, মিশরীয় উপকথন অনুসারে দেবতা সু আকাশের দেবতা নুটকে পৃথিবীর দেবতা গেব থেকে আলাদা করেছিল যখন তারা গভীর প্রেমে ছিল। এর মধ্যে জগতের দ্বৈততার সৃষ্টি হয়েছিল। অর্থাৎ উপর এবং নিচ, কালো এবং অন্ধকার, ভালো এবং মন্দ। মিশরীয়রা বিশ্বাস করত সু যদি নুট মানে আকাশ এবং গেব মানে পৃথিবীকে আলাদা না করত, তবে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্ব থাকতো না। এইখানে একটা ছবি দেখা যাচ্ছে, উপরে আপনারা দেখতে পাবেন ওই যে মেয়েটা, যে উপরে মেয়েটার ওই যে ইয়াটা দেখা যাচ্ছে, আর নিচে হচ্ছে যে গেব মানে মানে পৃথিবী আর কি। এই বিষয়ে যে বইটা আছে সেই বইটার ভিতরে এই বিষয়ে একটা বই আছে, দ্য সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ অ্যাট ক্রিয়েশন ভলিউম 2। এটার ভিতরে যে জিনিসটা বলা আছে, দেখেন আপনারা যদি নিজেরাই পড়ে দেখতে পারেন, এখানে আপনারা পড়ে দেখতে পারেন, এই বইটার এখানে দেয়া আছে। আর মানে কোরআনেও এই জিনিসটা বলা আছে, আসমান এবং জমিন ওতপ্রোতভাবে জড়িত ছিল। তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এই একই জিনিস বলা আছে অন্য অনেকগুলা ধর্মগ্রন্থে। আমাদের কাছে অনেকগুলা ধর্মগ্রন্থের এরকম ইয়ে আছে। আ মোটামুটি ব্যাপারটা হচ্ছে এইটা যে মুহাম্মদ এই জিনিসটা জাস্ট বিভিন্ন পুরনো উপকথা থেকে টুকরিফাই করে মেরে দিছে। জি ভাই, আমার এইটাই কোরআনের কাছে প্রুফ চাচ্ছিলাম যে এটা আমার এক্সপেরিমেন্টাল প্রুফ দিতে হবে। সায়েন্স অলরেডি ইউনিভার্স কিভাবে গঠন হয়েছে সেটা এক্সপেরিমেন্টাল প্রুফ দিয়েছে অলরেডি। কিন্তু বিগ ব্যাং দিয়েছে। কিন্তু কোরআনের এটা আমার দিলে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এটাই আরকি দেখেন জানতে চাওয়া। আব্বাসী হুজুরের সাথে যোগাযোগ করে দেখেন। সে একটা হ্যাঁ, এটা তো এক্সপেরিমেন্টাল প্রুফ দিতে মুমিনদের পারে সাথে কিনা। ইয়ে করতে পারবেন। মুমিনদের কাছে এই প্রশ্ন আর আর কি। ভাই আমি নিজেও কিন্তু একজন মুফাসসিরের ছাত্র। কোরআন হাদিস নিয়ে মুফাসসির হচ্ছি। এটা জানি এবং ফিজিক্সেও বিএসসি করছি। ও আচ্ছা, তো এটা কোরআন জানার হাদিসে পরেও যেহেতু তারপর আমি মুফাসসির পারছি না। হচ্ছেন, তাহলে আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার ভাই। বল দাসীদের সাথে যৌন সঙ্গম করার সময় কি দাসীদের থেকে সম্মতি নিতে হবে? ওয়াও! কোরআনে ফ্যান্টাস্টিক। বিভিন্ন মতামত আছে। এখানে কোরআন হাদিসের মতামতের ব্যাপার আছে। মতামত ডাইরেক্ট না, আমি যদি কোরআন অ্যাকচুয়ালি এবং হাদিস থেকে যদি বলি তাহলে এখানে জি। অবশ্যই নিতে হবে। কিন্তু নিতে হবে না। আও মা মালাকাত নিতে হবে আইমানুকুম এখানে যেটা সূরা নিতে নিতে হবে হবে না। এখানে তো আল্লাহ কারণ অনুমতি, হ্যাঁ, নিতে হবে না। আল্লাহ তো অনুমতি দিয়ে দিচ্ছে। সেখানে আবার ইসের অনুমতি, হ্যাঁ, দাসের অনুমতি কেন নিতে হবে? আমি আয়াতটাও তো বললাম যে আও মা মালাকাত আইমানুকুম যে এখানে অনুমতির প্রয়োজন নাই। কোরআন থেকে বললে, হাদিস থেকে বললে। কিন্তু এই যে বিভিন্ন মাযহাব আছে এর থেকে নিতে গেলে অনুমতি লাগবে। এখন আমার যে প্রশ্নটা ছিল, আপনারা অবশ্যই এই প্রশ্নটা সবার কাছে পৌঁছে দিবেন যে কোরআন কি এটা প্রমাণ করতে পারবে যে আকাশ আর পৃথিবী একসাথে লেগেছিল? আর পৃথিবী গঠন আমরা অলরেডি সায়েন্স থেকে জেনেছি কিভাবে হয়েছে এবং মহাবিশ্ব কিভাবে হয়েছে সেটাও জেনেছি। কিন্তু প্রুফ দরকার, ওকে, এক্সপেরিমেন্টাল আচ্ছা, প্রুফ। সেটা ওটার হচ্ছে আগে তাহলে আমরা যে টপিকটাতে ছিলাম ওটা একটু একটু শেষ করি তাহলে। যে ইসাদের থেকে যে অনুমতি নিতে হবে যেটার কথা বলতেছেন, সেটা হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী না, এটা হচ্ছে মাযহাবের বিভিন্ন আলেমদের পার্সোনাল ভিউ অনুযায়ী বা তাদের তাদের মতামত অনুযায়ী। এই হ্যাঁ, হ্যাঁ, বিষয়ে আমি এই ওটাই বলছি। বিষয়ে কোন কোরআন হাদিসের কোন মানে অনুমতি নিতে হবে এরকমের কোন কোরআন হাদিসের কোন দলিল থাকাই সম্ভব না। না, কোরআন হাদিসে ডাইরেক্টলি এরকম কোনো দলিল নেই। ডাইরেক্টলি বলা আছে আও মা মালাকাত আইমানুকুম তোমরা তোমাদের দাসীদেরকে ব্যবহার করতে পারো স্ত্রীর মতো। আও মা মালাকাত আইমানুকুম, আইমানুকুম মানে এটা বোঝায়। এবং কনসেন্ট নিতে হবে। এই কনসেপ্টটাই ইসলামের ভিতরে নাই। জি, জি। মানে যৌন তো কাজের আমার জন্য যে একজনের অনুমতি নেওয়াটা দরকার, এই রকমের কোন কনসেপ্টই তো ইসলামের ভিতরে নাই। না, না এরকম কিছু নেই। তবে বলা আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এটা আবার মানসুখ হয়ে গেছে আবার পরে। এটা নাসখ মানসুখের আবার আলোচনা। এরকম কিছু আবার ৪৩ টা সূরা আছে নাসিখ, আবার ২০ টা সূরা আছে মানসুখ, এরকম করে বলা আছে বিভিন্ন জায়গায়। কিন্তু আমার যে প্রশ্নটা এটা ভাই কিভাবে প্রুফ করা যেতে পারে এটা আমার একটু দরকার। আমি এটা নিয়ে অনেকদিন ভুগছি। ভাই এটা তো প্রুফ করার সমস্যা এটা হচ্ছে মতো। তো এটা নিয়ে। ভাই প্রুফ তো আপনার চাবেন হচ্ছে মুমিনদের কাছ থেকে আর কি। মুমিনরা কি প্রুফ দিতে পারে? আপনি আপনার হুজুরের কাছ থেকেও চেতে পারেন যে হুজুর এটার এক্সপেরিমেন্টাল প্রুফ কি আছে, নাকি এটা দাবি বা ধ- বা প্রুফ কি আসলে একজন মুসলিমের দরকার কিনা, নাকি মোহাম্মদ বলছে এটাই আপনাকে মানতে হবে। ইসলাম তো আপনাকে প্রুফ হিসেবে কোনো আচ্ছা, কিছু দিতে মানে বা দিবে না আর কি, দিতে বাধ্য না। ইসলাম তো আর কি আপনার কাছে ডিমান্ড করে যে মোহাম্মদ যেটা বলছে, আল্লাহ যেটা বলছে, সেটা আপনি দেখবেন যে রেফারেন্সটা অথেন্টিক, এন্ড সেটা আপনি অন্ধভাবে বিশ্বাস করবেন।
জি ভাই, এটা সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। তারা বলছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইউমিনুনা বিল গায়ব এই পর্যন্তই শেষ। আর এর উপরে কোনো কথা নাই। এখন ঠিক আমার আছে ভাই। এক্সপেরিমেন্টাল প্রুফ দরকার ফিজিক্স পড়ার পর থেকে। ঠিক আছে থ্রি ভাই, তাহলে আজকে আপনাকে এটা আমরা কি বিদায় করা জানাই। যেতে পারে? আমরা দিতে পারব না ভাই। এটা নিয়ে প্রিন্সেসের সাথে আলোচনা করতে পারেন। প্রিন্সেস আপনাকে কি এক্সপেরিমেন্টাল প্রুফ দেয়? সেও তো সায়েন্সের ছাত্র না আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, কুয়েটের বলছিল আমাকে। কোন একটা ডিপার্টমেন্টে তো পড়ছে। এনিহাউ, আপনি প্রিন্সেসের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কি জানেন প্রিন্সেসকে? না, না, থ্রি ইউএনআর জানা নাই। প্রিন্সেস হচ্ছে আমাদের মোহাম্মদ মুশফিকুর রহমান মিনাস। ওনার কাছে যে এই প্রশ্নটা করতে পারেন আসলে এটা এক্সপেরিমেন্টের কোনো প্রুফ আছে কিনা। এখন যে ঠিক আছে। কোরআনটা যে মিথ্যা বা সত্য সেটাও বা ভাই বুঝবো কিভাবে? কোনো কিছু মিথ্যা বা সত্য বোঝার প্রসিডিউর তো আসিফ ভাই বলে দিল যে অবজেক্টিভ প্রমাণ যে দাবি করবে দায়ভারটা তার, সেটা সপক্ষে প্রমাণ দিবে। সে যদি এটা প্রমাণ না দেয়, ধরেন আপনি দাবি করলেন আগডুম বাগডুম যে কোনো কিছু, ধরেন এবিসিডি কিছু একটা দাবি করলেন, ওটা সপক্ষে আপনি কি দিলেন না, আপনি কোনো ধরনের কোনো প্রমাণ দিলেন না, তাহলে কি আপনাকে বাই ডিফল্ট আপনার কথা মেনে নেওয়ার কোনো রিজনিং কারো কাছে আছে? না, তাহলে এখানে ক্লিয়ার হলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা প্রশ্ন। সেটা হচ্ছে কিয়ামত বিষয়। ইদাস সামা উনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা হুক্কাত, যে আকাশ আপনি ভেঙে একটু পড়বে একটু বলেন, এবং এর আগেরটা কি বলেন? ক্লিয়ার হইলো না নাকি ক্লিয়ার হলেন? কোনটা বললেন আমি বুঝি সেটা না আর আমি কি। পুরা ক্লিয়ার হলাম। আপনারটা ক্লিয়ার হলাম, আমি বিষয়টা ক্লিয়ার হলাম। ওকে, ওকে, এরপরে জি ভাই বলা বলুন। হচ্ছে যে ইদাস সামা উনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা হুক্কাত। এরপর এরকম বলছে আসমান ভেঙে পড়বে, আসমান বিদীর্ণ হয়ে পড়বে, কিয়ামত হবে। এবং এই যে ইদানিং কয়েকটা খবর দেখছেন যে পৃথিবীর চুম্বক মেরু উল্টে যাচ্ছে, পৃথিবী পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এরকম বিজ্ঞানীদের গবেষণা। তো এখান থেকে যেটা তারা বলছে যে কিয়ামত আসছে, কিয়ামতে রসুলের 10টা বড় আলামত আছে কিয়ামতে, তার মধ্যে থেকে পূর্ব দিক পশ্চিম বিজ্ঞানীদের দিক থেকে যে সূর্য ওঠা। গবেষণা, এই গবেষণা এটা যে বিজ্ঞানীদের গবেষণা, এটা আপনি কোথা থেকে জানলেন? আচ্ছা, এটা আমরা এই খবরে দেখতে পেয়েছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া আছে। খবর তো খবর তো বিজ্ঞানের কোনো সোর্স না। বাংলাদেশি খবর তো কোনো খবরেরই সোর্স না। বাংলাদেশি খবর থেকে আপনি বিজ্ঞান বিজ্ঞান পাবেন? অবশ্যই না। তারপরও আমি এটা নিজেকে মানতে পারছিলাম না, থিওরি অ্যান্ড রিলেটিভিটি অ্যান্ড কসমোলজি পড়ে মানতে পারছিলাম না। তারপরও আমার ভিতরে প্রশ্ন কাজ করছিল। আচ্ছা, আপনি একটু তাহলে একটু যেখান থেকে সার্চ করতে হয় ওই জায়গাগুলোতে সার্চ করেন। আপনি আপনার প্রফেসর স্যারদের সাথে কথা বলেন। প্রফেসরদের সাথে কথা বলেন। আই থিঙ্ক সেটা বেটার হবে রেদার দেন কোন আব্দুল্লাহ কোরআন চোরানে কি বলছে সেটা নিয়ে আর কি মাথা কামানো থাকে। তাহলে ভাই আমার একটা অনুরোধ থাকবে, এই আয়াতটার ক্ষেত্রে আপনারা একটু বলে দিবেন যে এই আয়াতের এক্সপেরিমেন্টাল প্রুফ দিতে। কারণ পৃথিবী সম্পর্কে এর পরের আয়াতে বলা হয়েছে ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা। পৃথিবীকেই বোঝানো হয়েছে। এই পৃথিবীকে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করছে আর আকাশ সৃষ্টি করছে 6 দিনে। তার মধ্যে পৃথিবী সৃষ্টি করতে 2 দিন লাগছে আর আকাশ সৃষ্টি করতে 2 দিন লাগছে। এরকম করে মোট এই 6 দিন সময় নিছে। তাহলে এখন এই আয়াতটার প্রমাণটা আপনাদের কাছে দাবি যে আপনারা সকলের কাছে পৌঁছে দিবেন, যে আয়াতটা যেন সবাই মুসলিম যারা আছেন কিংবা কোরআন ওয়ালা যারা আছেন তারা যেন এক্সপেরিমেন্ট করে আমাদেরকে একটু সবার সামনে নিয়ে আসে বৈজ্ঞানিকভাবে। এটার প্রমাণ তো ভাই আপনি জানেন, আপনি নিজে মুসলিম, আপনি তো জানেন এটার প্রমাণ কি। এটার প্রমাণ হচ্ছে কি পারলে কোরআনের মতো একটা আয়াত লেখা দেখাও, এটা হচ্ছে এটা ভাই প্রমাণ। আমি মুসলিম টুসলিম কিছু বুঝি না। আমি জানি আমি সায়েন্সের একজন মানুষ। সায়েন্সের মানুষ আপনি তো কোশ্চেন করবেন মুসলিমদের কাছে, রাইট? তো মুসলিমরা এটা সম্পর্কে কি প্রমাণ দিবে? মুসলিমরা এই সম্পর্কে প্রমাণ দিবে যে পারলে কোরআনের মধ্যে একটা আয়াত লেখা দেখাও। যেহেতু কোরআনের মধ্যে একটা আয়াত লেখা পসিবল না, সেহেতু কোরআনের যা যা দাবি আছে সব সত্য। সেটা তো বলে এবং বলছে এটা এই ধরনের আয়াত মানে আলোচনা করলে ঈমান থাকবে না, অনেক কথা আছে। সেগুলো বলে। কিন্তু আমার একটা প্রুফ দরকার সায়েন্সের ছাত্র হিসাবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখি তাহলে নেক্সট ক্লাসে যাই। আচ্ছা, ধন্যবাদ। ঠিক ওকে, আছে, ভালো ঠিক আছে। থাকেন।